এত হাসাহাসি কিসের? ঘটনাটা কি? আরে ঘটনাটা কি? হ্যাঁ, ঘটনাটা কি? ঘটনা হ্যাঁ, আর কইস না। এই আওয়াজ যে কই থেকে এমন হাসির কথা পায়, শুনলে আস্তে আস্তে মরে যাবি। জবান ফুটে গেছে নাকি? আরে না, জবান না ফুটতেই আলাই যে ধরনের কথা কয়। জবান ফুটলে তো মানুষ আসাতে আসাতে মেরে লইব। আমি ঠিক তোমার কথা বুঝলাম না। আরে চুটকি কয় বেটা। হ্যাঁ, বোবাই চুটকি কয়? কই কি জানো, দুইজন মাতাল বলে বাসে উঠছে হ্যাঁ, রাত 12টার দিকে। ওইটা সামনের একজন যাত্রী কয় যে ভাই আমার একটু কলা বাগান নামাই দিবেন। তারপর তারপর কিছু কয় নাকি। এইটি শুনলে এত হাসাহাসি, আর পুরাটা শুনলে কি করবা কে জানে। আরেকটা কইব শুনবি? না না, আমার চুটকি শোনার দরকার নাই। তোমার বন্ধু চুটকি, তুমি শোনো। হ্যাঁ হ্যাঁ, আজ তো গেলে কথা শোনে না, ওর বুবার চুটকি শোনে। আমার চুটকি গুলো কিন্তু মারবো তোরে, আমার একদম। বুবার কথা শুনছো? আচ্ছা, বোবার কথা কেমনে শুনবো? বোবা কি কথা কইতে পারে যে তার কথা শুনবো? কথা কইতে পারে না ঠিক আছে, কিন্তু সে আবার চুটকি কয়। এই তোর কথার মাথা মুন্ডু কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। বোবা, সে বেচারা কথা কইতে পারে না, সে সুটকি কি করে শোনাইবো? তোর মাথা ঠিক আছে না নাট বুডু দুই সাইডে পড়ে গেছে? আমার কথা বিশ্বাস হইতেছে না? যাও সুমন ভাই থেকে শুনে আসো কিরকম সুন্দর সুন্দর চুটকি কইতাছে। যা শুনবো, যা। তুমি কেমন এসে কইরে এসেছো তুমি? এটা কেমন তোমাকে বলতে হবে মোহন? তুমি আমার সাথে এমন করে কথা কেন বলতেছো? তুমি আমার সাথে এমন করে কথা কেন বলতেছো? আল্লাহ, এটা তো আমার নরমাল কথা, আমি সবাই জানে। সবাই জানে এটা আমার নরমাল কথা। তোমার নরমাল কথা শোনার কোনো ইচ্ছা আমার নাই। এমন করে কথা বলো কেন? তাহলে কেমন করে কথা বলবো? শোনো। এই জায়গায় বসে হাসাহাসি করতেছো কেন তোমরা দুজন? কি হাসতেছো কেন? হ্যাঁ, এই জায়গায় বসে দুজন হাসাহাসি করতেছো কেন? ও বোবাই চুটকি কয়, চুটকি চুটকি শুনে আসতেছি। বোবা সুটকি বলছে? কি সুটকি? কয় কি পাগলাগারোর থেকে নাকি দুইটা পাগল বেরিয়েছে অনুমতি নিয়ে। আটতে আটতে হঠাৎ কইরা প্রথম পাগলটা একটা পুষ্কুনির মধ্যে পড়ে গেছে। দ্বিতীয় পাগল নাকি লাভ দিয়া পড়া তারে আবার উঠাইছে। উঠানোর পরে পাগলের ডাক্তাররা সব তারে প্রশংসা করছে, অনেক প্রশংসা করছে। তারপর? তারপরে আর কয় নাই। শেষই হয় নাই, সুটকি এটা লেগে আবার আসতেছো। আর আমি শুনে তো খুব। কে শোনাবি? শোনাইব না। ওই কইতাছে এই কৌতুকটা বড় কৌতুক, খাচ্ছর কৌতুক, শুনবা? ধান্দাবাজিরা জায়গা পাও না, না? কি হও? কানে শুনে না, খালি হও হও। রাগ হইছে মনে হয়, রাগ হয়ে গেছে। আটা চুপকি কর, চুপকি কর। হ্যাঁ হ্যাঁ।
ম্যাচিং নিয়ে কত টেনশন জানিস ভার্সিটিতে সবাই আমাকে মোহন কিরে কি মন খারাপ ভালো লাগে না ভালো লাগে না রে হ্যাঁ 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 কেডা কি কইছে গ্রামের হগলতে আমার লাগে খুব খারাপ ব্যবহার করে খুব কষ্ট লাগে রে হ্যাঁ কি হয় হ্যাঁ কি হয় কিছে আরাজন এই বাইরের বাচ্চা আসলে কেসে বসতে পারি না বুঝছিস ভালো করে বুঝে তো মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে থেকে হয় বেটা চাইনার গলায় তো মাইক ফিট করা আর ওর গলায় তো সাইলেন্সার ফিট করা কিচ্ছু বুঝন যায় না আর বাচ্চা তো বাচ্চা শুন তুই আমার এরকম করতে বলতে পারলি তুই বন্ধুর নামে আসলে কলঙ্ক একটা বুঝছিস হ্যাঁ 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 বাড়ির বেশি পয়রা কিচ্ছু বুঝে না খালি হে 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 করে হ্যাঁ আমার নিয়ে আমার হলস্টারি নিয়ে তবে চিৎকারে করে ফাইজলিমি করে এটা বুঝছো না কিচ্ছু বুঝে না তুই শেষ নাই ও হ্যাঁ মজা করে আমরা আর কাউরে আমগুলি মজা করতে দিব না আমরা উল্টা মজা করবো আমরা আমরা কেমন করে মজা করি তুই বললে দে আমরা চায়না রেলে মজা করবো যা খুশি তা মজা হবেন যে তুই ঠিকই বলছিস বুঝছিস এমন কষ্ট দিছিস কি কুমার ইচ্ছে করতেছে তিনজনে মিলে চাইনার কমরের মধ্যে ঠাস ঠাস করে তিনটে লাঠি মারবি হ্যাঁ হ্যাঁ লাঠি মেরে এক ঘরে ডুবাটা ডুবরা মনে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই কি করে রে গান গায় হ্যাঁ? তুই গান গাচ্ছিস লিগা গান গাছ আমি শুনি না কি লিগা কি করবি চল চিল্লাও কেন তুমি আমার দেন্দা কইছো আমি শুনছি আরে বাবা আমি খালি পরীক্ষা করে দেখলাম আমার কণ্ঠ তোমার কান পর্যন্ত পৌঁছায় নাকি হ্যাঁ পাস করছি পুরাই পাস করছো আচ্ছা তুমি আমার কথা শুনতে পেলে মানুষের বেলা ভাব ধরো কে আমার কান আল্লাহ বানাইছে কার লেগে জানো কার লেগা বা তোমার লেগা তোমার লেগা খালি তোমার কথা শুনানোর লেগা অন্য মানুষের কথা আমি শুনবো কি লেগা আমার লেগা তাহলে বাবার কথা বুঝো কেমনে হ্যাঁ ওই যে বাবু বাবা ওর কথা কেমনে শুনো ভাই বোবা খাও কেন ওর নাম নাই ওর নাম রাজন রাজন কইবা আর ওর চোখের দিকে চাইলে আমি ওর কথা বুঝি বন্ধু না আমার ছোট্ট একটা পরীক্ষা করবা কেমনে জুড়ে অনেক জুড়ে কও আই লাভ ইউ আচ্ছা আপনার তো দাঁত ফালাই দিব আমিও আমিও কি আমিও আই লাভ ইউ কইছি থাপড়ে তো দাঁত ফালাই দিব হ্যাঁ আমিও আবারও কয় আমিও আমিও কি থাপড়ে তোর দাঁত ফালাই দেবো
কথা বলতেছিস? হ্যাঁ, তুই যে মরে গেছিলি না রক্ত শুনাইয়া, আমরা 3 বন্ধু মিলে হাসপাতালে লয়ে গেছি। পেটপ স্ট্রোক। কেন তুই তো বাচ্চাই। মোবাইল জানিস কত? 25 30 থাকছে মাঝামাঝি। যা কেরা এসে তোর বয়স 30, তাহলে তোর গলার মুখ গিলে গিয়া। আমি তো টুটকি ফুটকি কিচ্ছু বুঝি না। সুমন রে কই? এই দেন্দা হাসো কেন? ভাই কইছে যে একটা চুটকি কইব আমারে অনেক কয় নাই। পুরা কই নিয়ে তুই হাসি? হ হ এই দেন্দা আমার বাসার সামনে ঘুরঘুর করো কে? হ কি হ হ হ? হ হ কি দেন্দা? ভাই তুমি আমার ধান্দা গুলো গেলি কা? হাই হাই, দেন্দা দিয়ে আবার রাগও করে। আচ্ছা শুনো, ধরো মানুষের যেই নাম থাকে সেই নামে যে ওই মানুষটারে ডাকতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? এই যেমন ধরো গিয়া আমার গো মাস্টার, মাস্টার চাচারে কি কেউ জীবনের নাম ধরে ডাকছে? সবই তো মাস্টারকে ডাকে। তারপরে ধরো গিয়া মায়, মায় পোলারে খোকা বাবু কে ডাকে না? মায় 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 হ্যাঁ মায়। তারপরে জামাই, জামাই বউরে গিয়া ওই যে তোমার জান ময়না পাখি কে ডাকে, ডাকে না? মায় বুঝছি আমি বুঝছি। ময়না পাখি জান খেয়ে ডাক পারে মায়। দেন্দার বাচ্চা মায় না জামাই, জামাই বউরে ময়না পাখি জান কে ডাকে না? এবার পুরাটা বুঝছি। তোমার নাম চায় না হয় আমার সুবিধা হয়েছে। কি সুবিধা? যদি অন্য কোনো দেশের নাম হইতো, মনে করো তোমার বাপে তোমার নাম রাখছে ম্যাসাচুসেটস, তাহলে তো গ্যাঞ্জাম হয়ে যেত, উচ্চারণ করতে গিয়ে দাঁত পড়ে যেত। তারপরে উরুগুয়ে প্যারাগুয়ে এইসব নাম রাখলে ঝামেলা হইতো, চেহারার লগে যায় না। প্যারাগুয়ে কেমন না? আচ্ছা, আমার বাপ আমার নাম কোন দেশের লগে মিলাই রাখবো এটা আমার বাপের ব্যাপার। তোরা তো মাথা ব্যথা কে? একটা কথা কই, তোমার নামের চাটা বাদ দিয়ে ওই জায়গায় একটা ম বসায় দেই। ময়না আমারে ডাকবা কে? কেন ডাকুম? ও তুমি না কইলা জামাই বউরে ময়না করে ডাকে, এর লিগা। দেন্দার স্বপ্ন কত আমারে বউ বানাইবো, ময়না কে রাখবো। এই তোর যোগ্যতা আছে আমারে বউ বানানোর? হ্যাঁ, দেন্দা কোন জায়গায়? যা বাড়ি যা। ও তুমি মনে করছো আমি কিছু বুঝি নাই না? তোরে সামনে দেখলে ময়না কমু, কিন্তু 1 লাখ লাখ কাউয়া কমু তোরে। বুবাই বুবাই এগুলি কইবিস রে ভাই। হাই সুমি, দেরি হয়ে গেছে। রাত 10টার পর বাইরে যাওয়া মানা। ম্যাম কিভাবে এই ভেজা চুল নিয়ে? এই নে, আমার দরকার নেই। ভেজা চুল তো পারফেক্টলি স্ট্রেট থাকবে, কিন্তু শুকানোর পর উস্কো খুস্কো। রিল্যাক্স, পারফেক্ট স্ট্রেট। ভেজা চুলের স্ট্রেটনেস পছন্দ? লক করে ফেলো। আমি বানিয়েছি নতুন সানসিল্ক পারফেক্ট স্ট্রেট। স্ট্রেট লক টেকনোলজি সমৃদ্ধ, যা স্ট্রেট চুলকে রাখে। কি বলতেছে ও? কি বলতেছে? কি বলতেছে? কি বলতেছে? চিল্লাস কি লিগা? চিল্লাস কি লিগা? আমি কানে শুনি না? এমন এমন চিল্লানতে
চুটকি কয় কি সত্যি কি সত্যি কি সত্যি চুটকি কয় জানো একটা একটা হাতি মরে গেছে গা ওর হাতির পাশে বইয়া না একটা লোক বলে কাঁদতাছে তারপরে কি বলে এর মধ্যে কয় নাই অনো সত্যি হলো কি করতেছি বুঝি না হ্যাঁ কি হ্যাঁ ও বেটা জোরে কথা কস কা কানে শুনি না আমি জোরে কথা কস তুই কি কই কইতাছে যে ওই পার্সোনাল কথা কইব আমার লগে তুই তা দেখা কেন আমি উঠবো কেন আমি তো বন্ধু না আমি কি শুধু বাচ্চা আমি বুঝি না আচ্ছা ঠিক আছে আরে ওই লজ্জা পাইতাছে লজ্জা পেতে কি হয়েছে আমি ওর বন্ধু না আমার কাছে কেন বলবে না আমি কি ছোট বাচ্চা হ্যাঁ লজ্জা আচ্ছা তোর একটু খাইতে ঠিক আছে মাইন্ড করছে বেটা স্কুলের একটা ম্যানেজিং কমিটির মিটিং ছিল বিকেলবেলা তো মিটিংটা শেষ করতে করতে এই যে ফিরতে একটু দেরি হয়েছে তা শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ের ব্যবস্থা করতেছো পাত্রের খোঁজ খবর নিয়ে তারপরে ব্যবস্থা করো খোঁজ খবর নেওয়ার মতন কিছু নাই মাস্টার সাহেব ছেলে আমি দেখছি দেখতেও খুব সুন্দর আমার পছন্দ হয়েছে তবে ভালো পাত্রের সঙ্গে মেয়েটা বিয়ে হলে আমার তো ভালো লাগবে আমার ছাত্রী না আপনি দোয়া করবেন মাস্টার সাহেব। আচ্ছা দোয়া রইল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিসি এরম অকত্য ভাষা কারে গালি দাও এই শয়তান বাচ্চা বলে বেনগুলি আছে না সারাটা দিন আমার এই স্যাংটাই আচ্ছা তুমি চিন্তা করে দেখো এই যে বাচ্চাদের মতো গলা আল্লাহ দিছে আমি ইচ্ছে করে কই এটা আমার দোষ না করাটা তো ঠিক হইতেছে না। তাহলে তুমি একটু চিন্তা করে দেখো আমার গলা চিকুন হলে কি মোটা হলে কি আরে আমার লোকে কেন এরকম করে আমি কি ইচ্ছে করে এটা করি আর আমি কি রেডিও টেলিভিশনে খবর পাইতে যাব হ্যাঁ তাও ঠিক। তুমি দেখো আমি তোমার একটা কথা কই চাই না ওই যে পুংটা প্লেবেনগুলির আমি জম্মুর মতো একটা শিক্ষা দিয়ে ছাড়বো কি করবা অগলেগে প্রাইমারি স্কুল খুলবা? না সেটা করবো না স্কুল ছাড়া তুমি শিক্ষা দিবা কেমনে? আমি চিন্তা করছি যে একদম ফাইনাল করে ফেলছি যে একটা বিয়ে করবো। বিয়া করবা? হ্যাঁ আমি সিদ্ধান্ত একেবারে নিয়ে ফেলেছি আমি বিয়ে করবো বিয়ে করার 1 বছর পরে বাচ্চা কাচ্চা হবে বাচ্চার 2-3 বছর পরে নাম রাখবো ময়না এরপরে বাপ পুত্র মিলে শয়তান ছেলেগুলো এমন ফুটামু তুমি চিন্তা করতে পারবে না চাই না বিয়ে হয়েছে রাজি হয়ে যাবো ভাই আমি রাজি হয়ে যাবো মানে? এই সামরা তুই এতক্ষণ এই জায়গায় খাড়া আমার বিয়ার প্রস্তাব দেওয়ার লেগে এত পেছাল পারলি? তোর তো সাহস কম না? তুই কোন সাহসে আমার বিয়ার প্রস্তাব দেস? বলে বাইরে ধরে কি জানতাই আমি তোর ঘরে এমন জানতে দেবো বিয়া সাদা টাই মিটাই দিবি আজ তুই বিয়া করছিস জীবনে কি আমি বিয়ে করবো না
সে যেন ভুলি না মরে। কি খবর চাচা, মিষ্টি লেয়ার ফিরলেন, শুভ খবর নাকি? হ, চায়নার বিয়ার কথাবার্তি পাকা করে থুইলাম আগামী শুক্রবার। কোন কি এত তাড়াতাড়ি? আর শুক্রবার আসতে তো আর বাকি নাই। বুঝো না বাবা, তারা দেরি করতে রাজি হইল না। আর আমিও চিন্তা ভাবনা করে দেখলাম 2 দিন আগে আর পরে দিতে তো হইবই, দিয়া দেই। নাও মিষ্টি খাও। না 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 না, থাক 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 চাচা, আপনি বাড়ি যান, বাড়িতে গিয়া খামনে। ঠিক আছে, যাইতে কিন্তু আবার ভুলে যাও না। না আচ্ছা আচ্ছা বউ পিয়া 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 বই দেন আরে একটা রুগা শোনা এই ওইটা কি হয়েছিল, ব্যাপারটা কি? আমি না তারে একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনো মতেই বুঝাইতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আমি তাই একটা কথা বলি দেই। আমার বন্ধু লাজন কথা বলতে পারে না, বোবা, ঠিক আছে? তুই তো বোবাও না, দান্ডাও না, ঠিক আছে? তোরে সাউন্ড করে যদি তুই বুঝাস, অসুবিধা এসে ফাইলামি মারাস না। তাই তো, আসলে আমি একটা বোকা হয়ে গেলাম গা, এটা আমার খেয়ালই আসল না। আচ্ছা ঠিক আছে, এখন তো তুই মনে এসেছে, এখন বিষয়টা কি একটু বলতে দেখি শুনি। আমগো সাইনাবু আছে না, সাইনাবুর তো বিয়া ঠিক হয়েছে। সত্যি? হ্যাঁ, এই মাত্র দেখাইলাম চাচা মিষ্টি লিয়ে বাড়ি যাইতাছে। আমার কথা বিশ্বাস না হলে তোমরা দুজন যাই মিষ্টি খেয়ে আইতে পারো। এই কথাটা করার জন্য এনে আইছিলাম, আর আইছাই তো কত। আচ্ছা যাইতাছি যাইতাছি। তাই না, তাই না। ওই ওই, তুই এনে বয়ে রইছস কে? হ্যাঁ। আরে তুই এনে বয়ে রইছস কে? ও আপনার লগে কথা কমাই লেগে বইরেছি। ক, কি কথা কবি? হ্যাঁ। কি কইবা কও। ও আপনার মাইয়া আছে না, চায় না, আর বলে বিয়া ঠিক করছেন? হ্যাঁ, কই বিয়া ঠিক করছেন? কুসুমপুর গ্রামের পরের গ্রাম ইসাপুরা। হ্যাঁ, কই? কুসুমপুর গ্রামের। বুঝছি তো, এত জোরে কোন কেন? তো কুসুমপুর তো কত দূর, মাইয়া তো আপনার একটাই, এত দূরে বিয়া ঠিক করেন কি ঠিক হইছে? কি করবো বাবা, ইচ্ছা করলেই তো কাছ আর দূরে যাওয়া যায় না, কপালে যা লেখা আছে তাই হইব। হ্যাঁ, বাদ দিয়ে দেন, বিয়াটা বাতিল করে দেন। বাদ দিয়া দিব কেন? হ্যাঁ হ্যাঁ। ধ্যাৎ। আমি কিচ্ছু বুঝতেছি না, ওই দেন্দা সুমিনারে নিয়ে এসো, তারপরে আমি বুঝবো। ও আল্লাহ, তাহলে বুঝবো কেমনি? হুদাইয়া বাবা বুবা, এত রাইরম ইশারার কথা শোনার আমার সময় নেই। আমি কি মুসিবতে পড়লাম? তুই তোর বন্ধু দেন্দা সুমুন্ডে বুঝাই রাখিস,
আমি শুনে নিব না। হ্যাঁ ভাই, হ্যাঁ মাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। মাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে ওই মিষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি, আমি ভালোবাসি, পেতে চাই আরো কাছে, আরো কাছে। খুঁজে খুঁজে চোখ বুজে পাই তোমার আর কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। খুঁজে খুঁজে চোখ বুজে পাই তোমার আর কাছে। একই ডোরে বাঁধা দুজন, থাকবো সারা জনম ধরে। এই তুই সারাদিন কই কই থাকোস? কই থাকি মানে কি? দরজা সকালবেলা থাকি সাংহাই, দুপুরবেলা থাকি বেইজিং, আর সন্ধ্যাবেলা থাকি হইতেছে শিলিগুড়ি। কি আবল তাবল কথা কস? আবল তাবল কব না তো কি করবো? হ্যাঁ, তুমি আমারে রোজ রোজ এই একই প্রশ্ন করো, আর আমি তোমার রোজ রোজ এই একই উত্তর দিই। চিন্তা করলাম আজকে তোমার একটু নতুন কিছু উত্তর দিই। তুই নতুন করে আর কিছু কবি, এটা শুনার লাগে তোর আমি কিছু জিজ্ঞাসা না। তোর আমি এত করে কই বাইরে বাইরে ঘুরিস না। কয়দিন পর তোর বিয়া, জামাই বাড়ির লোকজন তোর রাস্তায় দেহে কি মনে করব? হায় হায় মা, জামাই বাড়ির লোক কি সিআইডি? হ্যাঁ, যায় পিছে পিছে ঘুরে ঘুরে দেখবো আমি কি কি করি। সিআইডি না, বিয়ের আগে সবাই খোঁজ খবর নেয়, নেয় না? মা, আমার খোঁজ খবর যদি নিতে আসে, আয়সা তো জানবো আমি একলগে 3টা প্রেম করি। তুই কি করলি? 3টা প্রেম করস মানে? হায় হায়, তুমি বুঝলে না? দরজায় ওই সুমন, রাজন, মোহন, এই 3 জনরে যদি জিগায় আমার লগে হ্যাঁ গো কি, হ্যাঁ তো 3 জন উত্তর দিব আমার লগে হ্যাঁ গো প্রেম। কি কষ্ট তুই? ওগুলো তোর প্রেম আছে? তুই তাইলে চায়নারে ভালোবাসস? কইছস চায়নারে? কি কয় চায়না? আমি চায়নারে কমু যে তুই আরে ভালোবাসস, বিয়া করবি, তোকে বাচ্চা কাচ্চা হইব।
ফাইলে পেছস বোবার ঘরের বাবা তোর মনে থাকে না যে তুই বোবা রাখতে আমরা কিল্লিকে রাখতাম না তুই রাখতে হানোর মতো কথা কস কিল্লিকা অবশ্যই রাখতে হামো তাই না ওরা বিয়া করবো ওর লোকের সংসার করবো কে কথা কোন লোকের কি অভাব পড়ছে নাকি আমি 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 পছন্দ করি আমি বিয়া করবো চাই না রে তুই পছন্দ করো বেশি পছন্দ করো তোর পছন্দের খেতা পুরি পছন্দ কত বড় সাহস কয়া বলে চায়নারে বিয়ে করবো ঠিকই তো আছে আমি চায়নারে ভালোবাসি আমি বিয়ে করবো চায়নারে আমি করব না বিয়া বিয়ে করবি হ্যাঁ মন কি তাই মরে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকাল তো ঘুরাবে আজকাল তো যাইতাছি অন বুঝবা অন মাথা ফাটাইবে অন বুঝবা দে বাড়ি দে আরে দে বাড়ি দে আবার আসস তুই কি তুই এরকম করছ পাইছি এই আপনি ওঠেন কি ব্যাপার আপনারা উনি একজন দাগি আসামি ভুয়া পরিচয় দিয়ে এলাকায় বিয়ে করতে আসছে কি কর অবশ্যই এই ওনাকে অ্যারেস্ট করো চলো মাস্টার সাহেব আমি ওখানে কি করব আমার কি হইব আমি আগেই তোমারে বলছিলাম মেয়ে বিয়ে দিবা ছেলের খোঁজ খবরটা ভালো করে নিয়ে তারপরে মেয়েকে বিয়ে দেবে। তুমি বলছিলে ছেলের চেহারা সুরত ভালো খুবই ভালো ছেলে দেখো চেহারাগত ভালো হলেই মানুষ ভালো হয় না মানুষের পরিচয় তার কর্ম আমি এখন কি করব বিয়ার আসর থেকে আমার মায়ের বিয়া ভাঙিয়া গেল এখন আমার মায়ের কেন বিয়া করবো বিয়া করুম আমি বিয়ে করতে চাই বুবা
ছাড়াই বিয়ে করবো। কেমন লাগে ক? মিজাজটা কেমন লাগে ক? এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনকে তোমার মেয়ের জন্য পাত্র হিসেবে বেছে নিতে পারো। এই তিনজনের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন সমস্যা আছে সত্যি, কিন্তু প্রত্যেকেই সম্পূর্ণ মানুষ। বরং প্রতারক পাত্রের চাইতে এরা তিনজনই সহজ সরল এবং উত্তম। মাস্টার সাহেব, আমি এই তিনজনের মধ্যে একজনকে কেমনে পয়সা নেব? ওরাই বলুক তিনজনের মধ্যে কে বিয়ে করবে। আপনারা কে বিয়ে করবেন কোন? আমরা কেউ বিয়ে করতে পারবো না। অসম্ভব না। পছন্দ করো কিন্তু বিয়ে করতে চাচ্ছ না কেন? হ্যাঁ হ্যাঁ সুমন দাঁড়িয়ে বলেছে আমরা তিনজন কালে বিয়ে করবো না, বুঝলে? আমরা তিন বন্ধু ছোটবেলার থেকে একলগে বড় হয়েছি। আমরা এমন বন্ধু এখন চায়নারে আমরা তিনজনেই পছন্দ করি। যদি এখন আমি বিয়া করি তাহলে ওরা দুইজন কষ্ট পাইবো, আবার ওই বিয়া করলে আমরা দুইজন কষ্ট পাবো, আবার ওই বিয়া করলে আমরা দুইজন কষ্ট পাবো। তাহলে আমরা বিয়া করবো না। আমাকে বন্ধুত্বটা আমরা রাখতে চাই। আমাদের কাছে আমাদের বন্ধুত্ব অনেক বড়। আমরা কাউকে কষ্ট দিতে পারবো না। হ্যাঁ কি বলি? আমাদের কাছে বন্ধুত্ব অনেক বড় বলেছি, বুঝতে পেরেছিস? চিল্লাস তুই চিল্লাস।